হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের 2 নম্বর টিউটোরিয়ালটা করব। আমরা যেহেতু বলেছিলাম এটা একটা ধারাবাহিক টিউটোরিয়াল, তো আমরা আজকে 2 নম্বর টিউটোরিয়ালে জানবো ফটোশপের টুলস সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি একটা নতুন ক্যানভাস ক্রিয়েট করে নিই। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, গত টিউটোরিয়ালে, যে কিভাবে ক্যানভাস ক্রিয়েট করতে হয়। যদি আমার প্রথম ভিডিওটা কেউ না দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখে নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দিব। এই যে আমার ক্যানভাসটা ক্রিয়েট হয়ে গেছে। আজকে আমরা যে 2টা টুল সম্পর্কে জানবো সেটা হচ্ছে মুভ টুল আর আরেকটা হচ্ছে মার্কিউ টুল। তো এই 2টা টুলই খুবই ইম্পর্টেন্ট টুল, প্লাস এই 2টা টুলই সব কাজেই ব্যবহার করা হয়। তার সাথে আমরা আজকে লেয়ার প্যানেলের কাজ শিখব। কিভাবে লেয়ার প্যানেলে কাজ করতে হয়, কিভাবে লেয়ার প্যানেল ক্রিয়েট করে লেয়ার ক্রিয়েট করে কাজ করতে হয়, সেটাও আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। মুভ টুল আমরা নামেই বুঝতে পারছি যে জিনিসটা কি। মুভ টুল হচ্ছে কোনো জিনিস মুভ করা। সাপোজ আমি প্রথমে মার্কিউ টুল নিচ্ছি। এখান থেকে এখানে মার্কিউ টুলের ভিতরে 4টা টুল আছে। এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল আর সিঙ্গেল কলাম মার্কিউ টুল। প্রথমে আমি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে একটা কিছু এখানে আঁকবো। তার জন্য যে জিনিসটা করতে হবে, প্রথমে আমার লেয়ার একটা ক্রিয়েট করতে হবে। কারণ মার্কিউ টুল দিয়ে যখনই আমি কাজ করতে যাব তখনই আমার লেয়ারের দরকার পড়বে। আমি যদি ক্যানভাসেই মার্কিউ টুল দিয়ে কোনো কিছু ডিজাইন করি বা আঁকি, সেক্ষেত্রে আমি সেটাকে এডিট করতে পারবো না। আমি আরো বিস্তারিত দেখাবো, এখনই আপনারা সেটা বুঝতে পারবেন কেন আমি করতে পারবো না। তো যাই হোক, প্রথমে আমি একটা লেয়ার সিলেক্ট করে নিই। এখানে একটু খেয়াল করলেই দেখবেন যে ডিলেট একটা অপশন আছে, তার পাশেই এই প্লাস চিহ্ন দেওয়া এই অপশনটা আছে, সেটাই হচ্ছে নিউ লেয়ার ক্রিয়েট। এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে দেয়া আছে, আমরা এটাতে ক্লিক করলেই এই যে নিউ লেয়ারটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা জাস্ট মার্কিউ টুল নিয়ে কিছু একটা আঁকি। ওকে, এখন আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করি। তো এটা হচ্ছে আমার ফরগ্রাউন্ড কালার আর নিচেরটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। তো এই মার্কিউ টুলে এই যে আমার যে অংশটা মার্ক হলো, একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট হলো, আমি এখন এই কালারটা এখানে নিয়ে আসবো, মানে এই কালারটা এখানে দেব। তো সেক্ষেত্রে আমি কিবোর্ডের অল্টার প্লাস ব্যাকস্পেস প্রেস করলেই কিন্তু আমার এই কালারটা এখানে চলে এসেছে। তো এখন আমি এই যে সিলেকশনের অংশটা, এইটা সরানোর জন্য কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডি প্রেস করব। এই যে আমার সিলেকশনটা সরে গেল। তো এখন আমি আবার চলে যাই মুভ টুলে। তো যেই কাজটা বলছিলাম, মুভ টুলের কাজ হচ্ছে মুভ করা। কোনো একটা জিনিস আপনি মুভ করতে চাচ্ছেন, সেটা আপনি মুভ টুলের মাধ্যমে করতে পারবেন। এই যে এই দেখুন, কিন্তু এই মুভ টুল এখন আমি মুভ করাতে পারছি কারণ আমি এটা নতুন লেয়ার ক্রিয়েট করে করেছি। তাই যদি আমি এটা ব্যাকগ্রাউন্ডে করতাম, সাপোজ আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট থাকতো, আর আমি যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখানে আঁকাআঁকি করতাম, অল্টার প্লাস ব্যাকস্পেস, তারপর কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি মুভ টুলে যাই, তাহলে দেখেন আমি কিন্তু এটা এখান থেকে মুভ করাতে পারছি না, বিকজ এইটা আমি নতুন লেয়ার ক্রিয়েট করে করি নাই। তাই তো এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো টুলসই আছে যেগুলার ক্ষেত্রে নিউ লেয়ার ক্রিয়েট করে কাজ করতে হয়, আদারওয়াইজ আপনি এডিট করতে পারবেন না, আপনার এডিটের সমস্যা হবে। তারপর আপনি কোনো ভুল করলেন, সেই ক্ষেত্রে আপনার এডিটের দরকার পড়লো, আপনি করতে পারবেন না, তখন অন্য একটা ছবি বা অন্য একটা ডিজাইনে আপনার ইফেক্ট করবে। তো যাই হোক, তাই চেষ্টা করবেন সব সময় যে যে লেয়ারের যে যে টুলস এর ক্ষেত্রে দরকার নতুন লেয়ার ক্রিয়েট করে কাজ করা, অবশ্যই সেই টুলস গুলোতে নতুন লেয়ার ক্রিয়েট করে কাজ করবেন। এটা মুভ করে দিই। হ্যাঁ, তো এখন আমি এটা ইজিলি মুভ করাতে পারছি। তো এখন আমি কয়েকটা এই লেয়ারেরই কয়েকটা লেয়ার ডুপ্লিকেট করব। তো সেক্ষেত্রে আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের অল্টার প্রেস করলেই কিন্তু আমি
নতুন একটা লেয়ার মানে ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করতে পারবো। আমি সবগুলো একটু ছোট করে দিই। ওকে, তারপরে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে অটো সিলেক্টের একটা অংশ আছে, একটা অপশন আছে, যে অপশনটাতে টিক চিহ্ন দেয়া আছে। তো এখন অটো সিলেকশন বলতে এখানে বোঝাচ্ছে যে আমি যেই লেয়ারটাতেই সিলেক্ট করব, মানে এখানে আমি যে রেক্টেঙ্গুলারেই সিলেক্ট করব সেইটাই সে সিলেক্ট করে নিবে। এই যে এখানে দেখেন আমার অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে, যেহেতু আমি এটা কপি করছি সেহেতু আমার অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে নতুন করে। যদি আমি মার্কিউ টুল দিয়ে করতাম সেক্ষেত্রে আমার কিন্তু লেয়ার ক্রিয়েট করে করে তারপরে করতে হতো। তো যাই হোক, এটা আমি দেখাচ্ছি আরো বিস্তারিত ভাবে। তো এখানে আমার 1 2 3 4 5 5টা লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন আমি যে লেয়ারটাতেই ক্লিক করতেছি সেই লেয়ারটাতেই কিন্তু সে ইচ্ছা মতো মুভ করতেছে। কিন্তু আমি যদি অটো সিলেকশনের অপশনটা সরিয়ে নেই সেক্ষেত্রে কিন্তু এই যে could not use the move tool because no layer are selected। এখন আমি যদি এখানে কোনো লেয়ার সিলেক্ট নাই বলে সে কিন্তু সিলেক্ট করছে না, যেহেতু অটো সিলেকশনে টিক চিহ্ন দেয়া নাই। কিন্তু এখন এখান থেকে যদি আমি লেয়ার 2, সাপোজ এই লেয়ারটা আমি সিলেক্ট করলাম, তো সে কিন্তু জাস্ট এই লেয়ারটাই এখান থেকে মুভ করাবে, আমি চাইলেই অন্য লেয়ারে কিন্তু যেতে পারছি না। তো এইটাই হচ্ছে অটো সিলেকশনের সুবিধা। আপনারা যখন কাজ করবেন তখন অটো সিলেকশনটা অন রাখবেন। এটা কাজের উপরে ডিপেন্ড করে, যখন আপনাদের দরকার পড়বে যে অটো সিলেকশনের টিক চিহ্নটা উঠিয়ে দেয়া তখন আপনারা উঠিয়ে দিবেন, আবার ওইটা যখন দরকার পড়বে যে সিলেক্ট করার তখন সেক্ষেত্রে আবার সিলেক্ট করবেন। তো যাই হোক, আমি আবার টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এখন আমি আবার যে লেয়ারে যেতে চাচ্ছি সেই লেয়ারে আমি ইজিলি যেতে পারছি। তারপর এখানে আছে এই অপশনটা লেয়ার গ্রুপ। এখানে লেয়ার অপশনটা সিলেক্ট করায় সে শুধু লেয়ার অপশনটাকেই সিলেক্ট করছে। এখন যদি আমি এই লেয়ার 1 কপি আর লেয়ার 1 কপি 2 এই দুইটা লেয়ারকে যদি গ্রুপ করে নেই আর এই যে অংশটা যদি আমি গ্রুপ করে দিই সেক্ষেত্রে কিন্তু সে এই গ্রুপটাকেই সিলেক্ট করবে, তখন কিন্তু আলাদা করে সে লেয়ারটাকে সিলেক্ট করবে না। গ্রুপ বলতে সে গ্রুপটাকেই বোঝাবে। তো নর্মালি এটা লেয়ারেই থাকে, আমরা যেহেতু এখানে লেয়ার নিয়েই কাজ করা হয়। আর গ্রুপে অবশ্যই কাজ করা উচিত, কারণ অনেক সময় অনেকগুলো ডিজাইন একসাথে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি গ্রুপ ছাড়া কাজ করতে চান তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার একই সাথে করা ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট টুলসের ওটা এলোমেলো হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই একই ডিজাইন যদি অনেকগুলো টুলস দিয়ে করেন তাহলে আপনারা অবশ্যই গ্রুপ করে কাজ করবেন। তো এখানে আপনি চাইলে গ্রুপের নাম চেঞ্জ করতে পারবেন ডাবল ক্লিক করে গ্রুপের উপরে। এখানে যদি আমি দেই লেয়ার গ্রুপ, ওকে, আপনারা চাইলে লেয়ারের নামও চেঞ্জ করতে পারবেন। এখানে শুধু আমি 3 দিতে পারি, এখানে শুধু 4 দিতে পারি। তো এইভাবে করে লেয়ারের নাম চেঞ্জ করতে পারবেন, আবার নাও চেঞ্জ করলেও হবে। তো এখন আমি এই লেয়ার গ্রুপটাকে আনগ্রুপ করে দিব। তো আনগ্রুপ করতে হলে এই লেয়ারের গ্রুপ প্রথমে সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে আনগ্রুপ লেয়ার্স এর অপশন আছে, এই গ্রুপে ক্লিক করলেই হয়ে যাবে। এখন এটা আমার আনগ্রুপ হয়ে গেছে। তারপর যে অপশনটা আসছে সেটা হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। আমরা ট্রান্সফর্মের নাম শুনেছি অথবা শুনিনি, যাই হোক। তো ট্রান্সফর্ম মানে হচ্ছে কোনো একটা জিনিসের সাইজটা পরিবর্তন করা বা ট্রান্সফর্ম করা। তো যাই হোক, শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এটা যদি সিলেক্ট না থাকে সেক্ষেত্রে আমাকে কোনো ট্রান্সফরমেশনের কোনো ধরনের কোনো চিহ্ন দেখাবে না। কিন্তু আমি যদি এটা সিলেক্ট করি সেক্ষেত্রে দেখেন এখানে একটা রেক্টেঙ্গুলার একটা বক্সের মতো চলে আসছে। যে এখন যদি আমি এটাকে ছোট বড় করি, এই যে আমি যে কোনো অংশ ধরে আমি এটা ছোট বড় করতে পারছি। তো এটাই হচ্ছে এটার সুবিধা। আবার আপনি কিবোর্ডের কন্ট্রোল+T প্রেস করেও কিন্তু ট্রান্সফর্মের এই অংশটা আনতে পারবেন। তো এখানে দুইটা অপশনই আছে, যে কোনো অপশন ইউজ করেই আপনারা করতে পারবেন। এই যে আমি ইচ্ছা মতো এটাকে ছোট বড় করতে পারছি। ওকে,
এখন আমি এই অনেকগুলো এখানে অ্যালাইনমেন্টের অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনারা, তো অ্যালাইনমেন্টের কিছু কাজ দেখাবো। তো প্রথমে আমি সবগুলো সিলেক্ট করে নিই। এই যে এখন প্রথম আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যালাইন লেফট এজ। এখন এটাতে আমি প্রেস করি, এই যে সবগুলা অ্যালাইনমেন্ট কিন্তু লেফটে হয়ে গেছে। আমি যদি মিডিলে দেই মিডিল, আমি যদি রাইট অ্যালাইন দেই সেক্ষেত্রে রাইট অ্যালাইন, আমি যদি যে সেন্টার যেটা সেন্টার দিই তাহলে সেন্টার হয়ে যাবে। এখন আমি চাচ্ছি, আমি ঠিক করে নিই এটাকে যেভাবে ছিল। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এই প্রতিটা লেয়ার উপর থেকে সমান সমান থাকবে, নিচ দিকে যেরকমই থাকুক উপর থেকে সমান থাকবে। এই যে আমি দিয়ে দিলে কিন্তু এই যে এই প্রতিটা লেয়ার কিন্তু উপর থেকে সমান হয়ে গেছে। এখন যদি আমি আবার চাই এটা মিডিল থেকে সমান হতে, এই যে মিডিল থেকে এটা সমান হয়ে গেছে। একইভাবে আমি যদি চাই যে নিচ থেকে লেয়ারগুলা সমান হোক, সেক্ষেত্রে আমি প্রেস করলে এই যে নিচ থেকে লেয়ারগুলা সমান হয়ে গেছে। এখন আমি চাচ্ছি মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর এটা সমান হয়ে গেছে। তো অ্যালাইনমেন্টের কাজই হচ্ছে এইটা। আমি আরেকটু দেখাই ভালো করে। সাপোজ আমার এটা এইখানে, এটা এইখানে, এইটা এইখানে থাকলো, আর এটা এইখানে, এইটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো এইভাবে আমি একটু এলোমেলো করে দিই। ওকে, এখন আমি যদি সিলেক্ট করি তিনটাই, চারটা, এখন আমি দেই, এই যে আমার কিন্তু সমান হয়ে গেছে উপর থেকে। আমি মাঝ বরাবর দেই, এই যে মাঝ বরাবর এটা সমান হয়ে গেছে, এই যে নিচ বরাবর সমান হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা। এই যে এইটা হচ্ছে মাঝখানের দূরত্বটা কতটুকু থাকবে জাস্ট ওইটা সমান করে দিয়েছে, সেম টু সেম এই অংশেও সেম। তো এই পুরাটা এই এতটুকু জুড়ে পুরাটাই হচ্ছে অ্যালাইনমেন্টের অপশন। আপনি কিভাবে অ্যালাইনমেন্ট করবেন না করবেন এখানে এইটা সুন্দরভাবে দেয়া আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন। যখনই কোনো কাজ করবেন অবশ্যই অ্যালাইনমেন্ট মেনটেন করে কাজ করবেন, আদারওয়াইজ কাজে কিন্তু পারফেক্ট ফিনিশিংটা আসবে না। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন এই অপশনের কাজগুলো কি কি। তারপরে এখানে আরো অ্যালাইনমেন্টের কিছু অপশন আছে, স্পেসিং এর কিছু অপশন আছে, ওইগুলা বেশিরভাগই এখানে দেয়া। তো আপনারা বাকিগুলা বাসায় প্র্যাকটিস করার সময় দেখে নেবেন। এগুলা মোটামুটি সেমই। যেমন আমি যদি এখানে দেই, এই যে এখানে একটা নিচে একটা উপরে হয়ে গেছে, এই যে এই অংশগুলা এখানে আছে, জাস্ট এইগুলা নেই, এগুলা দেখিয়ে দিলাম। তো এগুলা ইম্পর্টেন্ট, সো বাসায় অবশ্যই প্র্যাকটিস করার সময় দেখবেন যে কোনটার কাজ কি বা কিভাবে করে। আশা করি সবাই মুভ টুলের কাজ বুঝতে পেরেছেন। মুভ টুলে এর থেকে বেশি কোনো কিছু নাই বোঝার মতো। মুভ টুল নর্মালি মুভ টুলের কাজ এইগুলাই। তো যাই হোক, এখন আমরা এই অপশনগুলো ডিলিট করে দিচ্ছি, এই লেয়ার্স গুলা। আমরা চলে যাব এখন মার্কিউ টুলে। তো মার্কিউ টুলের কাজ সিলেক্ট করা বা যে কোনো ডিজাইন করা মার্কিউ টুল দিয়ে করতে পারবেন। যে কোনো ধরনের ছোটখাটো ডিজাইন বলেন বা সিলেকশন বলেন, ওইগুলা করতে পারবেন মার্কিউ টুল দিয়ে। আমরা কয়েকটা কাজ দেখি। প্রথমে আমরা নতুন লেয়ার ক্রিয়েট করে নিই, এটা খুবই ইম্পর্টেন্ট লেয়ার ক্রিয়েট করাটা। তো আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম। সাপোজ আমি এখানে বাংলাদেশের পতাকা আঁকবো। এখন আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম। ওকে, এখন এখানে আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে কালার প্যানেলে চলে যাচ্ছি। কালার প্যানেল থেকে আমি পতাকার রংটা নিলাম। ওকে, এখন আমি অল্টার প্লাস ব্যাকস্পেস দিলে কিন্তু আমার এই যে এটা সিলেকশন হয়ে গেছে। তো এখন আমি এটা ডিসিলেক্ট করব। আপনারা চাইলে মাউসের রাইট বাটনে ক্লিক করেও ডিসিলেক্ট করতে পারবেন, আবার কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডিসিলেক্ট করেও কিন্তু এটা ডিসিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, আমার এই যে এখানে সিলেক্ট করা হয়ে গেছে, ক্রিয়েট করা হয়ে গেছে পতাকা। তা এখন আমি চলে যাব ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে। এইখান থেকে আমরা একটা ইলিপস আঁকবো।
ওকে, এখন আমি লিপসের কালার চেঞ্জ করি। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড থেকেও কালার চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড থেকে আপনি কালার চেঞ্জ করার অপশন হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস ক্লিক করলেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সরি, আমি এখানে একটা ভুল করেছি, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা, যে আমি নতুন লেয়ার ক্রিয়েট করে কিন্তু মার্কিউ টুল দিয়ে এটা ড্র করে নেই, সেই জন্য কিন্তু আমি এটা মুভ করাতে পারছি না। তো বুঝতেই পারছেন যে যদি আমি নতুন লেয়ার ক্রিয়েট না করে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমি পারফেক্টলি এটার ফিনিশিং দিতে পারবো না। আমি আবারও এটা ড্র করি। তো এখন আমি জাস্ট কিবোর্ডের কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস ক্লিক করলেই কিন্তু এই যে আমার এখানে একটা ইলিপস ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইখানে এটা একটু ব্লার হয়েছে বিকজ ফেদারের জন্য। ফেদারটা কি আমি সেটা বলছি, আমি আবারও দেখাচ্ছি কিভাবে। এই যে আমার পারফেক্টলি একটা ইলিপস আঁকা হয়ে গেছে। তো আমি আবারও নতুন একটা লেয়ার নিচ্ছি, সেখান থেকে আমি মার্কিউ টুলে চলে যাব, এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এখন আমি কালার চেঞ্জ করে তো এইখানে দেখেন কত ইজিলি আমি তিনটা লেয়ার ক্রিয়েট করে আমি একটা পতাকা এঁকে ফেললাম মার্কিউ টুল দিয়ে। তো এইটা আমি যে কোনো সময় এডিট করতে পারবো বিকজ আমি এখানে নিউ লেয়ার ক্রিয়েট করে কাজ করেছি। কিন্তু আমি যেটা প্রথমে করেছিলাম, যে আমি লেয়ার 1 সিলেক্ট থাকা অবস্থায় ইলিপসটা এঁকেছিলাম, যার কারণে আমি এটা মুভ করাতে পারছিলাম না। সো এই ভুলটা করবেন না কখনো। সবসময় মার্কিউ টুল দিয়ে কাজ করার সময় অবশ্যই নতুন লেয়ার ক্রিয়েট করে কাজ করার চেষ্টা করবেন। তাহলে আপনি ইজিলি, যেমন আমি যদি এখন চাই যে আমি এটার কালার চেঞ্জ করব বা এটাকে মুভ করে অন্য জায়গায় নিয়ে যাব, আমি কিন্তু ইজিলি সেটা পারবো। কিন্তু আগে আমি দেখিয়েছিলাম যে যদি আমি একই লেয়ার বা ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ডিজাইনে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে আমি মার্কিউ টুল দিয়ে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমি ইজিলি এডিট করতে পারবো না। তো এটা মাথায় রাখবেন সবসময়। যাই হোক, এখন একটা পারফেক্টলি একটা পতাকা আঁকা হয়ে গেছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন যেখানে যে অপশনটা আছে, এখানে অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, ইন্টারসেক্ট ফ্রম সিলেকশন, আমরা এখন প্রথমে এই তিনটা দেখবো। তো অ্যাড টু সিলেকশন মানে হচ্ছে এখানে আমি মার্কিউ টুল দিয়ে সাপোজ আমি কোনো ডিজাইন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কিছু জিনিস অ্যাড করব ডিফারেন্ট ডিফারেন্ট শেপে। তো এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি একটু বাড়িয়ে নিব। আমি তো আমি চাচ্ছি যে আমি এইখান থেকে একটু, আমি এই জায়গাটা একটু বাড়াতে চাচ্ছি, এই অংশটা একটু বাড়বে। তো সেক্ষেত্রে আমি নর্মাল মোডে যদি থাকে, তাইলে সেক্ষেত্রে আমি সেটা বাড়াতে পারবো না। তো আমার যদি অ্যাড করতে হয় কোনো কিছু, সেক্ষেত্রে আমি চলে যাব অ্যাড সিলেকশন টুলে। ওইখান থেকে যদি আমি চাই, তাইলে আমি এই অংশটা ইজিলি বাড়াতে পারবো। এই যে আমার ডিফারেন্ট একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো অনেক সময় বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট শেপ ক্রিয়েট করার জন্য এই টুলস ব্যবহার করা হয়। এখন যদি আমি এটাতে কালার দেই, অল্টার প্লাস ব্যাকস্পেস, এই যে আমার ইজিলি কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে। তো আপনারাও চাইলে ইজিলি অ্যাড সিলেকশন টুল দিয়ে, অ্যাড সিলেকশন দিয়ে আপনারা ইজিলি যে অংশটা আপনারা চাচ্ছেন যে একটু বাড়াতে, সেই অংশটা বাড়াতে পারবেন। এখন যদি চান এই অংশটা একটু বাড়ুক, এই যে এই অংশটা একটু বাড়ুক, আপনাদের যে অংশের দরকার বাড়ানোর, ইজিলি এইটা দিয়ে করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমি চলে যাব সাবস্ট্রাক্টে। সাবস্ট্রাক্টটা হচ্ছে মাইনাস করা। আমি কোনো একটা বাড়তি অংশ, যে অংশটা আমি মাইনাস করে দিতে চাচ্ছি, বা কোনো একটা ছবির কোনো একটা অংশ আমার দরকার নেই, সেটা আমি বাদ দিয়ে দিব। তো সাবস্ট্রাক্টের মাধ্যমে আমি সেটা করতে পারবো। আমি এখানে দেখাই। এখন আমি চাচ্ছি যে আমার এই অংশটা আমি সরিয়ে ফেলবো। তো আমি এই অংশটা সিলেক্ট করলাম, এই যে আমার ইজিলি এই অংশটা কিন্তু সরে গেছে। এখন যদি আমি চাই এখানে কালারিং করতে, আমি ইজিলি এখানে কালার করতে পারবো। এখন আমি চাচ্ছি আমার এই অংশটা সরে যাক, এই যে আমার এই অংশটা সরে গেছে। তো
তো এখান থেকে যে যে অংশের দরকার সরিয়ে ফেলার আপনারা ইজিলি সাবস্ট্রাক্টের মাধ্যমে করতে পারবেন। তারপরের যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে হচ্ছে গুণ করা। তো আমি এই একটা রেক্টেঙ্গুলার নিলাম, এখন আমি ইলিপসে চলে যাই, আমি আবার সাবস্ট্রাক্টে দিই, ইন্টারসেক্টে দিই। এখন আমি চাচ্ছি যে আমার এই অংশ, যে অংশটা সিলেক্ট করেছি এই অংশ থাকবে। এই যে দেখেন কত ইজিলি আমি যে অংশটা আমি সিলেক্ট করেছি জাস্ট ওই অংশটাই কিন্তু ওরা রেখেছে। তো এইটাই হচ্ছে সাবস্ট্রাক্টের কাজ। আমি আবার দেখাচ্ছি। সাপোজ আমি চাচ্ছি যে আমার জাস্ট এতটুকু অংশটা আমার থাকবে, আমি এতটুকু অংশ সিলেক্ট করি, এই যে জাস্ট ওরা এতটুকু অংশটাই রেখেছে, বাকিগুলা কেটে দিয়েছে। এই যে এটাই হচ্ছে সাবস্ট্রাক্টের কাজ। বাসায় যখন আপনারা আরো প্র্যাকটিস করবেন তখন আরো ভালোভাবে দেখবেন, আরো অন্য জিনিসের উপরে অ্যাপ্লাই করবেন, ইজিলি আপনারা আরো ভালোভাবে বুঝে যেতে পারবেন। এখন আমি ফেদারে চলে আসি, যেটা আগে আমার যে ইলিপসটা ব্লার হয়ে গেছিল, সেই ইলিপসটা কেন ব্লার হয়েছে সেটা আমি এখন দেখাবো। তো সেটা হয়েছে ফেদারের জন্য। এখানে ফেদার অপশনটা দেয়া যে কোনো কিছু ব্লার করার জন্য। তো আমি এখানে 5 দিলাম, এখানে 5 পিক্সেল সিলেক্ট করলাম। এখন আমি একটা রেক্টেঙ্গুলার আঁকি। আমি পিক্সেল যত বাড়াবো আমার এই যে সাইডের যে শেপটা তত রাউন্ডেড হবে। এখানে আমি 5 দিলাম, প্রথমে 5 দিয়ে দেখি। এখন আমি যদি কালারটা করি কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস, এই যে আমার ফেদারের কারণে আমার এই যে ছবিটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো এখন আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করে এখানে এই পিক্সেল দেই 10। এখন আমি আবার আঁকি, যে দেখেন আমি যত পিক্সেল বাড়াচ্ছি তত কিন্তু আমার এই যে কর্নার গুলা কিন্তু আরো রাউন্ডেড হয়ে যাচ্ছে। এখন আমি আবার অল্টার ব্যাকস্পেস দিই, এই যে আমার এইটা আরো ব্লার হয়ে গেছে সাইড থেকে। আমি জুম করি স্ক্রিন, এই যে এখানে যদি আমি 30 দেই, তারপরে আমি নতুন লেয়ার ক্রিয়েট করলাম, এই যে আমার এটা আরো রাউন্ডেড হয়ে গেছে। ফেদারের কাজ হচ্ছে ব্লার করা, কোনো কিছু ব্লার করা। যদিও এখানে ব্লারের ফটোশপে ব্লার করার আরো অনেক অ্যাডভান্স অপশন আছে, তো তাও মাঝে মধ্যে এই অপশনটা ইউজ হয়, আবার হয়ও না। তো এটাই হচ্ছে কাজ ফেদারের, এখানে মার্কিং টুলের। তো বাসায় আপনারা আরো দেখবেন ভালো করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এখানে কি কি কাজ হয়েছে না হয়েছে। যাই হোক, এখন আমি চলে যাব স্টাইলে। তো এখানে নর্মাল থাকা অবস্থায় আমি কিন্তু যে কোনো জায়গায় যে কোনো ভাবে আমি এখানে কিন্তু আঁকতে পারতেছি। এখানে ফেদারটা 0 করে নিই প্রথমে। নর্মাল মোড থাকা অবস্থায় আমি যে কোনো জায়গায় কিন্তু মার্কিং টুল দিয়ে আমি এটা আঁকতে পারতেছি। কিন্তু যদি আমি এটা ফিক্সড রেশিওতে দিয়ে দিই তাইলে কিন্তু আমার একটা অংশ ধরেও রেশিও 1/1 ধরেই সে কিন্তু আঁকবে। সো এটা কিন্তু ফিক্সড একটা অংশ অবস্থায় ফিক্সড একটা সাইজ অনুযায়ী কিন্তু সে সেটা আঁকবে। কিন্তু আমি যদি নর্মালি করি তাহলে কিন্তু আমি যে কোনো শেপ আমি দিতে পারতেছি, কিন্তু ফিক্সড রেশিওতে যে কোনো শেপ দেওয়া পসিবল না, ওরা একটা ফিক্সড রেশিও অনুযায়ী শেপ দিবে। তারপরে এখানে ফিক্সড সাইজ আছে, এখানে 64 পিক্সেল ইন্টু 64 পিক্সেল। আমি কিন্তু এই যে এর থেকে বড় আমি কিন্তু টেনে এটাকে নিয়ে আসতে পারতেছি না। আমি একটা ক্লিক করার সাথে সাথে এখানে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট হচ্ছে, যেখানে যতটুকু ওয়েট দেন হাইট দেয় ঠিক ততটুকুই ক্রিয়েট হচ্ছে, এর বেশি কিন্তু হচ্ছে না। সেম টু সেম আমি যতই টানার চেষ্টা করছি এটা কিন্তু আসছে না। সো এটাই হচ্ছে ফিক্সড স্টাইল আর ফিক্সড রেশিও আর ফিক্সড সাইজের কাজ। বেসিক্যালি এটা সবসময় নর্মাল মোডেই থাকে। আপনারা যখন কোনো ফিক্সড কোনো কাজ করবেন তখন সেক্ষেত্রে আপনারা এখান থেকে স্টাইল থেকে এই মোডগুলো চেঞ্জ করে করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে সিলেক্ট এন্ড মার্কস, এইটার একটা অপশন আছে। তো এইটা এখন না বলাটাই ভালো, কারণ এইটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, তাই আপাতত এইটা আমরা দেখবো না, এটা আমরা পরে দেখবো। আর মার্কিং টুলে এইটার কাজ আছে কম,
তো এটা অন্য কাজে ব্যবহার করা হয়, তাই এটা থাক। এটা আমরা পরের ভিডিওগুলোতে যখন আমরা অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো করব তখন আমরা এটা দেখব। তারপরে আমরা চলে যাচ্ছি এখানে সিঙ্গেল রো মার্কিউ টুল আর সিঙ্গেল কলাম মার্কিউ টুল। সিঙ্গেল রো মার্কিউ টুল আর সিঙ্গেল কলাম মার্কিউ টুলটা খুব একটা বেশি ইউজ হয় না। এগুলা ওয়েব টেমপ্লেটের কাজে ব্যবহার করা হয়, তো এগুলার এছাড়ার কোনো কাজ নেই। এই যে সিঙ্গেল রো আমি ড্র করলাম, এখন সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এই যে, তো এগুলোর খুব একটা কাজ নেই। তো যাই হোক, আশা করি সবাই আজকে মুভ টুল আর মার্কিং টুলটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আমাকে সরাসরি নক দিয়েও জানতে পারবেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমি যতটুকু পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করলেও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো পরের ভিডিওতে আবারও দেখা হবে, ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।